রামচন্দ্রপুরবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সম্মানিত হাজির, আমরা দেখতে পাচ্ছি আজকের ঐতিহাসিক সম্মানিত সভাপতি দক্ষিণ এশিয়ার মহাদেশের আধ্যাত্মিকতার বর্তমান সনাতন দরবার শরীফের আলা হযরত সাহেব দরবার ইস্তেমা মুখী হয়েছে। হুজুর নসিহত করবেন, দোয়া করবেন, যারা দাঁড়িয়ে আছেন সকল ধর্মের বসেছেন, যারা অনেক দৈনিক অনেক পরিশ্রম করেন মাদ্রাসা প্রতিষ্ঠান খানকা মাহফিল এবং দেশের ক্রাইসিস মুভমেন্টের হুজুরের যে নিরলস পরিশ্রম, এই এত পরিশ্রমের ভিতরে যে আজকে এত ব্যস্ততার ভিতরেও আপনাদের এখানে উপস্থিত হয়েছে, আমরা নিজেকে খুব গর্ববোধ করছি। হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবাই আদবের সাথে মহব্বতের সাথে বসে পড়েন এবং আপনার হুজুরের কাছে দোয়া চাই। আমিও ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্রাইসিস যে একটা মুহূর্ত চলছে, হুজুরের একান্ত ঐকান্তিক প্রচেষ্টা আর পরামর্শে আজকে তারা বাংলাদেশে কিন্তু একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একটা ইউনিট ঐক্য গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ সুন্নিদের এবং আউলিয়া কেরামের এই বাংলাদেশ ওলি আল্লাহর পক্ষে যারা আছেন তারা এই সেই সার্বভৌমত্বের সুনাগরিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তারা এই দেশের দখলদার। কথা বলে এদের সুন্নিদের ঐক্যবদ্ধ প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত নসিব করে হুজুরের যত আছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিমুশান মুরাদনগর বাঙ্গরা থানা 3 দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদা নসীন, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, কুমিল্লা 3 মুরাদনগর বারবার সফল সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব। প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান সাজ্জাদা নসীন। অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আলহাজ মৌলানা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব। প্রধান মেহমান কুমিল্লা উত্তর জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। বিশেষ করে বিশেষ মেহমান জনাব আব্দুল সত্তার সরকার বাবু সাহেব, হাজী মুজিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আগামীকাল কিন্তু আসবেন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর, এর পরের দিন আসবেন আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হুজুর। বলেন না মারহাবা। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত, কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে, আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে করবেন, কিচ্ছু করার নাই। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম চড়ায়,
ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবোই। রাগ করেছেন আপনারা আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানেন, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কি না? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই, কারণ না ভালোবাসতে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটে? আমাকে কি আমার রূপ দেখে ভালোবাসেন? কণ্ঠশীলটা ভালোবাসেন? আমাকে ভালোবাসেন, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আর আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললাম, মুরাদনগরের মানুষ আমি চিনি না, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কন ঠিক? একটা কথা কই, মজার কথা। গত পরশুদিন একটা ফোন আইছে আমার কাছে, এক মহিলা কাফেলা বাড়ি বাড়ি গেছে, এই মেকআপ টেপ লাগাইয়া বারে বারে ঘুরে কিছু লিফট লইয়া যায়, কইতাছে যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে হাসর মাঠে আল্লাহ আপনারা জিগাইব দুনিয়াতে আপনার মার্কাটা কি আছেন। কত ব্যবসা যে দেখছি বাজান, এমন টাটকা মিথ্যাবাদীর ব্যবসা। এই 1.5 বছর যে মুনাফিক আমি দেখছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করো, কামিন কর। বেহেশতের টিকিট পেয়েছে। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেননি। আমি কিন্তু 15টা মাস ধরে সংগ্রাম করতেছি, আমার কথায় কোনো ভেজাল আছে? আমি কিন্তু স্টেটমেন্ট। আপনি ধর্ম রাজনীতি করেন, বাট আপনি ধর্মের অপব্যাখ্যা কইরা মানুষগুলোকে বিভ্রান্ত করবেন। এই কি দিবেন নাকি? এই সুযোগ দিবেন নাকি কাউরে? এই কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখাই দেবেন ঠিক কিনা বলেন? কথা কন ঠিক কিনা? আমার সুন্নি মারহাবাগন, আরো জোরে করে মারহাবাগন। ওয়াজের শুরুতে বলতেছি যদি পরে সবাই না পাই, এজন্য আগে মূল মেসেজটা দিলাই। আমার কাইকুবার সাহেব বলতেছে, আপনি যে স্টেট ভাবে বলেন, যে স্টেট ভাবে বলেন, আমি সেটা বলাটা আমার দায়িত্ব। বলাটা আমার কি? যেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি, রাজনীতি করার অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি, ধর্মের নামে যদি বিভাজন ছড়াবে, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে, আমরা এটার প্রতিবাদ করবই। কথা কন ঠিক না বেঠে? কাইকুবার সে ভালো মানুষ, আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে, আমিন কন। ছোট্ট একটা কাজ, আমার দায়িত্ব আছে, কইতাম নি কথাটা? আমার মাহফিল কমিটিতে কইছে যে হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ। অন ভাবছি যে ওয়াজের পরে তোর দরকার নাই, 2 মিনিট সময় ফায়দা ব্যাগ দিয়ে ছেড়ে দেই, আপনারা মাঝে মাঝে দেলাইন, পরে ওয়াজের একটা লাইন ধরুম এমন ভাবে যেন শেষ করতাম পারি। কথা কন ঠিক না বেঠি? ঠিক আছে নি কথাটা? তাইলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি? তাইলে আপনারা মেহেরবানি করে, আমাদের কিছু পোলাপান আছে, ব্যাগ টেক আছে, আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা। কথা নেই হ্যাঁ? তাহলে দয়া করে যদি দেন, কে যদি 20,000 নিয়ে আসেন দিতে পারেন, 10,000 আনলো দিতে পারেন, 5,000 আনলো দেন, আর 2,000 আনলো দেন, 1,000 আনলো দেন, আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে, আপনারা সবাই দিয়ে দিবেন। কি লোক কই পথকান যাইতেছে? মা বোনদের এখানে যান, মা বোনদের এখানে যান, আমার কথা কইেন, হুজুরে কইছে কিছু দিবার লাগে, মারহাবা জোরে কন। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? তাইলে একটু মেহেরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা ছাইরা দিমু, আপনারা সবাই ইনশাল্লাহ দান করবেন, আল্লাহ বরকত দিবে। লা ইলাহা ও লা ইলাহা, ই করে কমান, ও লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আফদালু যিকরে লা ইলাহা, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির আমরা চাই কি চাই না? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়? আপনারা সবাই জিকিরের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন একটা হাত যেন খালি ফিরে না যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করব না, যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো। কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কাঠবাজারের বাবা, রামচন্দ্রপুরের বাবা, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দেন না। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহ। তিনবার কোন ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিনবার কোন ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল লি মুহাম্মদ। নবী সম্পর্কে কি বলতেন? নবী কি? আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আমার নবী ছাড়া নবীর মতো সৃষ্টি জগতে কেউ। আল্লাহ হলো এক, নবী হলো আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো অ্যান্সার আছে? এর বাইরে অ্যান্সার আছে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, তোমার ধর্ম কি? ছোটবেলা তো এটি শুনছেন নাকি অন্যটা শুনছেন? উত্তর দেন। ও আমার দীনুকা, আপনার ধর্ম কি? ইসলাম। এটি তো শুনছেন, আর কিছু শুনছেন? আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আপনি দেখেন কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপাট। আরে আপনারা বুঝতেছেন, কিছু পাবলিক তো সহজ সরল, হয় রে ঠিক আছে। কবর যে জিগা দলের নাম কি, তোর একটা দল সিলেক্ট করতে দিব, তাহলে তো হিডি বালা এমন কি।
কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি? কি উত্তর দিবেন? আরো জোরে কোন? আমরা ইসলামী দল। আরে বেটা তুই ইসলামী দল হলে আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামী দল হইলে 8টা কেন, 10টা কেন, এক হইতে পারো না কেন? তাহলে বুঝা গেল দাল মে কুছ কালা হে। কি না বলে? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে। করো, অসুবিধা কি? করতে 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 এতগুলো উৎসা করছে, মামলা টামলা করে হুতাই লেছে। আমি বলছি অসুবিধা নাই, দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি। তুমি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? এমন সিনেমা আমার জন্মের পরে দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ। তাহিনুজের ভালো ভালো বা কোন মাসুদের বললেন যে মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটপারি করে, মুনাফিকি করে, তারই বলছি। একটু পরে আরো কঠিন হয়ে যাবে। তাহির হুজুর কি তারও ডরাই না ফিলাননি? এখন যে কথা বলছি ওয়ামা দিনুকা, ইসলাম কর না কেন? ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সঠিকভাবে লালন করে আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ থাকতে হবে। কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুর বাড়ি ঘর ভেঙে নেবে, মন্দিরে যে আগুন লাগাই দিবে? এটা আমার ইসলাম বলে না। অন্যান্য ধর্মের 32টা তাঁতের ভিতরে জিব্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে, এটা আমার ইসলাম বলে। আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে গা, আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না, তাকে মানুষ হিসাবে যে তাকে উদ্ধার করো। কথা বলেন ঠিক না? আমাদেরকে ইসলাম বুঝাতে আইসো না। আমরা ইসলাম ঠিকই বুঝি। আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি। কক্সবাজার যখন বন্যা হয় দূরে চলে যায়, ছাক্কানিয়া চলে গেছি, লোহাগাড়া চলে গেছি, চন্দনাইশ চলে গেছি, চকরিয়া চলে গেছি, সুনামগঞ্জে চলে গিয়েছি, আখাউড়া চলে গিয়েছি, বুড়িছং চলে গিয়েছি, ডাম্বার শাসন পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানিতে নেমে ঘরে ঘরে কি ত্রাণ দেয় নাই? আরে মানব সেবা করতে গেলে কে হুজুর, কে ইমাম, কে ওসি, কে ডিসি, এটা বড় কথা নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা। আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না? এতদিন ছিলা কই? এতদিন ছিলা কই? পূজার মধ্যে যায় এক রোজার পূজা এক তুই। এই কথা আমি কই দিকে আমার সেট তোলায় না কই দিছি, মেজাজটা খারাপ হয়ে যায়। বাস্তব দেখতেছি বাবা, এগুলা বাস্তব। আবার বাপ দাদা সুন্নিরা এই দেশে ইসলামান চাল্লার অলিগণ, ইসলামান চাল্লার অলিগণ, আর অলি আল্লাহ 90টা মাথার ভাঙ্গা ফেলাইছে। ও আমাদের দিকে কিচ্ছু করছেন এর লেগে 2 দিন পর আপনারা করবো। কবর থেকে লাশ তুই আগুন ধরাই দিছে। কোনো প্রতিবাদ আছে? কেউ কোনো প্রতিবাদ আছে? এই সংস্কৃতি বালানা ঠেঙ্গের গোড়ারি টুকরা টুকরা করে নেব। মান হাফারা হুফিরা, তুমি যার কবর থেকে লাশ তুই আগুন ধরাইছো, আবার এমন সাহেব তোমার লাশ কবর তুই আগুন ধরাই দিব। এই সংস্কৃতি বালানা। হিন্দু বেটা কো হুজুর আমরা হিন্দুরে নিয়ে কত সুন্দর কথা কন, আর ইদানিং কিছু মূল্যটা লাই আমরা মন্দিরটা এমন ভাবে বসছে আমরা মন মতো নাচতামও পারি না। পরে গেলাম কি লেগে আইছে, ও বুড়ের লেগে আইছে।
তুমি কে আমি কে এক থাকবেন ইনশাল্লাহ থাকেন সুন্নিরা এবার কি এক না দুই পীর মাশায়েখরা এক না দুই বাস ইনশাল্লাহ কোন আল্লাহ কবুল করুন আমি আবারও বলি আমরা যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো আমরা সাথে যার সম্পর্ক বল আপনারা চিনেন না তাদেরকে ওইদিকে যাইবেন ইনশাল্লাহ মারহাবা জোরে গণ এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে ঘাটে বাজারে তারা অপপ্রচার করছে এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার কথা বলেন ঠিক না বেঠে মারহাবাগণ